বড় করেছে, চাচার সাথে সংসারে সংসারে সম্পদে সব জায়গায় অংশ আছে না নাই? বাবা যদি মারা যায় চাচার কাছে সম্পদ থাকে না থাকে না? সম্পদ থেকে যায়, জমি জায়গা ঘর বাড়ি খেজুরের বাগান উটের পাল সব রয়েছে। হঠাৎ করে চাচাকে বললেন, চাচা মদিনায় এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার নাম শুনেছেন নাকি? চাচা বলে, হ্যাঁ তার নাম শুনেছি এবং তার সম্বন্ধে জেনেছি। বলল, চাচা কি মনে হয় আসলে কি নবী মুহাম্মদ আখেরি জামানার পয়গম্বর? চাচা বলল, আব্দুল উজ্জা শোনো, আমার মন বলে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ, এটা আমার মন ডেকে বলে। আব্দুল উজ্জা বললেন, চাচা তাহলে চলেন আমরা তার কাছে যাই আর কালেমাটা পড়ে নি। আব্দুল উজ্জার চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা, তুমি কি জানো না আমাদের বাপ দাদারা কোন ধর্ম করে গেছে? এই ধর্মকে আমরা কুরবানি করে দিতে পারি। কথা কয় না? এরকম এমন আছে না নাই? সারাটা জীবন করে গেছে, এই জন্য এখনো করে। কি ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর আজ বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জা বললেন, তোমরা কি জানো না? আব্দুল উজ্জার চাচা বললেন, ওগো আব্দুল উজ্জা তুমি কি জানো না আমরা কোন ধর্মের লোক? আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের 14 গোষ্ঠী কোন ধর্ম পালন করে গেছে, সেই ধর্মকে কুরবানি করে কেমন করে মুহাম্মাদের আনিত বিধানটা কবুল করে নি। আব্দুল উজ্জা বললেন, চাচা এটা কি আপনার শেষ কথা? বলল, এটাই শেষ কথা। বলল, চাচা যদি তাই হয় তাইলে আমি নবী মুহাম্মাদের পরে ঈমান আনতে চাই। আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। বলল, আব্দুল উজ্জা এর শাস্তি কি তুমি জানো নাকি? বলল, না জানি না। এর শাস্তি হলো তোমার নামে মামলা হবে। এখন কি হয়? মামলা হয়, তোমার গ্রেফতার করা হবে, রিমান্ডে নেওয়া হবে, জেল দেওয়া হবে, জুলুম করা হবে, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয় না? হয় না? কথা কয় না? হয় না? হয় না? আমার আমির হামজা ভাই 3টা বছর কারাগারে, কি অপরাধে কারাগারে থাকলো যারা রেখেছে তারাও জানে না। কথা কয় না? বাজারে দেখবেন যদি কেউ দৌড় দেয়, আরো মানুষ দৌড় দেয়, আবার তাদের দৌড় দোয়া দেখে দোকান থেকে বেরোয় ও দৌড় দেয়। যখন পিছন থেকে জিজ্ঞেস করে, ভাই দৌড়ায় কেন? কয় তা আমি জানি না। এরকম ঘটে না? ঘটে না? দৌড়ানো দেখে সবাই দৌড়ায়, জিজ্ঞেস করে দৌড়াও কেন? আমি জানি না, সামনের লোক দৌড়ায় তাই দৌড়াই। আর একজনকে জিজ্ঞেস করে তুমি দৌড়াও কেন? কয় ওই সামনের লোক দৌড়ায় তাই দৌড়াই। এরকম দেখা দেখি মানুষ আছে না নাই? ভাইরা আমার, এই দেশেও জেল জুলুম সেই সময়ও ছিল। আব্দুল উজ্জাকে তার চাচা বলল, যদি তুমি কালেমা পড়ে মুসলমান, এই মুসলমান হওয়ার পরে যদি অটল থাকো, জানো না কি তোমার কি হতে পারে? বলল, না জানি না। বলল, তোমার শাস্তি হলো আমি তোমাকে আমার সব সম্পদ থেকে বহিষ্কার করব। তোমার বাবা দায়িত্ব দিয়ে গিয়েছিল, তোমার বাবার সম্পদ আমার কাছে, আমি সেই সম্পদ থেকে বহিষ্কার করব, কারণ তুমি তোমার বাবার ধর্ম ছেড়েছ। কয় অসুবিধা নাই। কয় আমাদের যে খেজুরের বাগান, আমাদের যে উট, আমাদের যে ব্যাংকে টাকা, আমাদের যে সম্পদ, স্বর্ণ মুদ্রা, দিনার দিরহাম যা আছে সব থেকে তোমাকে বহিষ্কার করব। বলল, চাচা আপত্তি নাই। বলল, শুধু তাই নয়, তোমার গায়ের জামা, পরনের কাপড়, এই 2টাও আমার দেওয়া, ওই 2টাও খুলে দিতে হবে। ওগো আমার যুবকেরা, কান খুলে শুনে নাও। আব্দুল উজ্জা ওই দিন নিজের গায়ের জামা এবং পরনের কাপড়টাও খুলে চাচাকে দিয়ে দিলেন। তারপরে বললেন, এবার বেরিয়ে যাও আমার জায়গা থেকে। আব্দুল উজ্জা
রওনা করলেন। মা থাকে নানার বাড়িতে চলে গেলেন, নানার বাড়ি। মা জননীকে ডাক দিলেন, দরজায় নক করলেন। মা দরজা খুলে দেখেন, আহারে আমার কলিজার টুকরা সন্তান উলঙ্গ ন্যাংটা, পরনে কোনো কাপড় নাই, নিজের কাপড় চাদর দিয়ে চোখটা ঢেকে বললেন, বাবা তোমার এই হাল কি করে হলো, তোমার এই অবস্থা কি করলো, কেন করলো? আব্দুল উজ্জা বললেন, মাগো আমি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে আমার চাচা আমার সব সম্পত্তি থেকে বহিষ্কার করেছে। শুধু তাই নয়, ওগো মা আমাকে গোপালগঞ্জে থাকতে দেয় নাই, যশোরে পাঠাই দেশ। কথা কয় না? আমার গোপালগঞ্জে থাকার সৌভাগ্য হলো না গো মা। শুধু তাই নয়, আমার গায়ের জামা, আমার পরনের কাপড়, আমার গায়ের জামা, আমার পরনের কাপড় সব কিছু খুলে নিয়েছে গো মা। ও গো মা, এই জন্য তোমার কাছে এসেছি। মা জননী বললেন, কেন এসেছো আমার কাছে, আমি কি হেল্প করতে পারি? মা গো, যদি একটা টুকরা কাপড় দিতে, মা যেই কাপড়টা পরে আমি মসজিদে নববীতে যেতে পারি, যেই কাপড়টা পরে আমি নবী মুহাম্মাদের দরবারে যেতে পারি, আমি তার কদমের কাছে পৌঁছাতে পারি। ওগো মা, যদি একটা টুকরা কাপড় দিতে। মায়ের কাছে মায়ের গায়ে জড়ানো চাদরটা চেলে দিলেন, চাদরটা ছিঁড়লেন, অর্ধেক পরলেন আর অর্ধেক গায়ে জড়ালেন। এমন অর্ধেক পরলেন হাঁটুটাও ঢাকলো না, হাঁটুর উপরে কাপড় আর গায়ের উপরে কাপড়। চলে গেল মসজিদে নববীতে, সেখানে বসা উস্কো খুস্কো চেহারা, চুলের মধ্যে ময়লা মাটি, এতটা পথ জার্নি করে গিয়েছেন, যাওয়ার পরে বসে আছে। আল্লাহ নবী বললেন, কে তুমি যুবক, এখানে কেন, এই অবস্থা কেন তোমার? বলল, আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা কেন, কাপড় নাই কেন? ওগো আল্লাহর নবী, আমি আমার চাচার বাড়িতে থেকে মানুষ, এতিম সন্তান, আমি কালেমা পড়ার অপরাধে, আপনার প্রতি মানানোর অপরাধে আমার চাচা সমস্ত সম্পদ থেকে আমাকে বহিষ্কার তো করেছে, আমার গায়ের জামা পরনের কাপড়টাও খুলে নিয়েছে, মায়ের কাছ থেকে চাদরটা নিয়ে আমি ছিঁড়ে কোন রকম পরে আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূল বললেন, নামটা কি বললে জানো? বলল, আমার নাম আব্দুল উজ্জা। উজ্জা নামের দেবতা ছিল কাবার মধ্যে, মনে আছে না নাই? উজ্জা, হুবল, লাত, মানত 360টি। কয়টি? 360টি। এই কাবার মধ্যে এই মূর্তিগুলো রেখে তারা পূজা করত। সেই উজ্জার আব্দুল উজ্জা, তার মানে উজ্জার গোলাম। কার গোলাম? উজ্জা ছিল দেবতা, দেবতার গোলাম। আল্লাহর নবী বলেন, তুমি আব্দুল উজ্জা নও, তোমার নাম আব্দুল্লাহ। পরবর্তীতে আব্দুল্লাহর নাম ইতিহাসে আব্দুল্লাহ জুলবাজাদাইন হিসাবে খ্যাতি পেয়েছে। এই আব্দুল্লাহ জুলবাজাদাইন কালেমা পড়ে মুসলমান শুধু হইল না, আল্লাহর নবী বললেন, আসহাবে সুফফার যে সাহাবীরা আছে, ওখানে যে আমার মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় তুমি পড়ো, কোরআন শেখো, কোরআন তেলাওয়াত করো, কোরআন বোঝো, কোরআন মেনে চলো। আব্দুল উজ্জা ওরফে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেন, অন্য সাহাবীদের ঘুম ভেঙে যেত। অন্য সাহাবীরা রাসূলের কাছে অভিযোগ করলেন, ওগো রাসূল, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন কোরআন পড়ে তখন আমাদের ঘুম ভেঙে যায়, আমাদের ঘুমের কষ্ট হয়, আপনি একটু বলে দেন যেন আব্দুল্লাহ জুলবাজাদাইন গভীর রাতে কোরআন না পড়ে, আর যেন পড়লেও চিৎকার করে না পড়ে। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুলবাজাদাইনের ব্যাপারে অভিযোগ করো না, তোমরা তার ব্যাপারে কমপ্লেইন করো না, তোমাদের কোনো কমপ্লেইন শুনবো না, কারণ তোমরা মুসলমান হয়েছো। অনেকেই অনেক পরিস্থিতির শিকার, এটা সত্য, কিন্তু আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন একজন মুসলমান যে ইসলাম কবুল করার অপরাধে তার বাড়ি থেকে পরনের কাপড়টাও সাথে করে নিয়ে আসতে পারে নাই। শুধু তাই নয়, ওগো আমার ভাইয়েরা, এই ঘটনাটা আরো লম্বা, অল্প শর্ট করে বলি। আল্লাহর নবী এক যুদ্ধের জন্য ডাক দিলেন, যুদ্ধের নামটা আমি ভুলে গেছি, হতে পারে তাবুকের যুদ্ধ কিংবা অন্য কোন যুদ্ধ। সেই যুদ্ধের জন্য ডাক দিলেন, সবাই যুদ্ধের জন্য টাকা দিল, পয়সা দিল, অর্থ দিল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ওগো রাসূল, আমি তো গরিব, আমি বাবার সম্পদ থেকে কিছুই আনতে পারি নাই, মায়ের কাছ থেকেও কিছু আনতে পারি নাই, আপনি দোয়া করে দেন যেন আজকের এই যুদ্ধে যে আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহর রাসূল বললেন, দুটি হাত তুললেন, বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে দুটি হাত তোলো। আব্দুল্লাহ জুলবাজাদাইনও হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। কবুল হবে না? হবে না? আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাইলাম কি আর আপনি দিলেনটা কি? আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমাকে সেই দোয়া না করে আপনি বরং আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, শুনে নাও, তুমি যদি এরপরে বিছানায় জ্বরে ভুগে মারা যাও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ওগো আমার যুবকেরা, সত্যি আব্দুল্লাহ জুলবাজাদাইন কিছুদিন জ্বরে ভুগে তারপরে মারা গেল, অসুস্থ হয়ে মারা গেল। আল্লাহর নবীর কাছে খবর আসলো। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইনের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল, কবর খনন করা হয়ে গেল। তারপরে কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তাইলে আমি ধন্য হয়ে যেতাম। তার কারণটা হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইন সে মারা যাওয়ার পরে তার লাশটা যখন কবরের কাছে বয়ে নিয়ে এসেছে, সেই বয়ে নিয়ে আসা দুইজন ছিলেন, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাতের অন্ধকারে যিনি বাতি ধরেছিলেন, ল্যাম্প বা মশাল ধরেছিলেন, তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কবরের মধ্যে লাশটা নামানোর জন্য যিনি নেমেছিলেন, তিনি ছিলেন স্বয়ং আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।